বলছি ওই 12টার দিকে, সকাল 12টার দিকে এলো ওই সুহিল আর এলো মানে ইমন এসে আমাদের কাছে ভুল লাভাছিলাম, আমরা বড় লাভাছিলাম তখন ছিল। থাকার পরে যেয়ে বলে সুহিল বলে ও নিয়ে গিয়েছে, ডেকে নিয়ে গেল, তা আমরা ছিলাম ওখানে। তারপর নিয়ে যেয়ে এখন ওই তারপরে নিয়ে যেয়ে বলে ভুট্টার ভিতরে করেছে যে মানে নির্যাতন, বুঝেছেন, নির্যাতন করেছে। তা বলে মানে ও করেছে আগে যে নির্যাতন নিজে ইচ্ছাভাবে দিতে চেয়েছে, তা দিইনি। তারপরে বলে জোর করে নির্যাতন করেছে। নিয়ে গিয়েছিল ওই ভুট্টার বাগানে, কে নিয়ে গিয়েছিল? ওই ভুট্টা বাগানে নিয়ে গেল সুহিল। সুহিল? হ্যাঁ। সুহিলের পিতার নাম কি? পিতার নাম হলো তোমার শফি, শফি কয় আর নাম আমি তো জানি না, শফি কয় সবাই। আচ্ছা, গ্রাম কোথায়? এই যে সুহিলের গ্রাম কোথায়? বড় ভাদ্রা। বড় ভাদ্রা। হ্যাঁ। আর এই যে শফিক কি আগেও এই ধরনের কোনো কাজ করতো কিনা এর সাথে? না, আগে আমি এই ধরনের কাজ শুনিনি। তাই এই কাজ হওয়ার পরে যে মিলা লোকজন দোকানে ছিল, মানে বড় যে মাঠে কাজ করছিল। প্রথম জানে কি? প্রথম কে জানতে চাই ঘটনাটা? প্রথমে মানে ও নিজে এসে, বুঝেছে, মানে সরাসরি দেখিনি, নিজে এসে ও যখন চলে যায়, তারপরে আসলো, এসে কাছে মানে সে ছেলেপেলে মানুষ তো, ওই 12-13 বছর বয়স। তারপরে এসে কাছে যে আমার এরকম সমস্যা। তারপরে আমরা কোনো 10-12 জন কাজ করছিলাম। কাজ করার পরে যে আমাকে আর এক লোক, সে দাদা হয়, বুঝেছেন, সুবাদে, সে চেক করে দেখলো, তা আসলে নির্যাতন মনে হলে করেছে, মানে 2-3 জন দেখলে সবাই কাছে যে হ্যাঁ নির্যাতন করা হয়েছে, এই আমরা দেখেছি। আর ওই জায়গাটা আর কে কে ছিল দেখতে পাইছে কে কে? মানে ওই জায়গায় 10-12 জন ছিলাম, সে মেলা লোকই ছিল গো, আমি ছিলাম, তারপরে সোহাগরা ছিল, নাসিমরা আর আব্বারা, জহিরুলরা ছিল। এই জায়গার যে মেম্বার ছিল। কোন তো মেম্বার কি জানে এই বিষয়ে, কি জানে কিনা এই ওয়ার্ডের এখন মেম্বার? মেম্বার তো জানেই হয়তো, কারণ এই কথা তো সব জানাজানি হয়ে গিয়েছে। মেম্বারের বাড়ি কোনে দেয় এখন শিওরটা জানি না, শুনেছি তো অবশ্যই, বাজার ঘাটে যখন আচ্ছা, ঘুরাম বা বড় বাজারে যখন জানাজানি আর ফুল মিঘাম হয়ে, তাহলে শুনতে তো নিমন পারি। কি হয় আপনি? নিমন আমার কুটুম হয়। কুটুম হয়, হ্যাঁ? হ্যাঁ। আপনি বাসা কোথায়? আমার বাসায় বড় বাজারাই। বড় ভাদ্রায়। হ্যাঁ। এই বিষয়ে কোনো আইনের কোনো গেছেন কিনা আপনি? আইনি কোনো এখন আইনি মানে এখনো হাসপাতালে নিয়ে গেছে। মাঠ থেকে এসে গুঞ্জন শুনলাম যে এরকম একটা নেককারজনক বলাৎকার ঘটনা ঘটেছে। তে আমরা যাচাই করে দেখলাম, 10 জনের মুখে শুনলাম, এবং যে ছেলেটার এরকম ঘটনা ঘটেছে তার মা বাবার কাছে শুনলাম ঘটনা সত্য। তো ছেলেটার অবস্থা যখনই গুরুতর, তখন তার মা বাবা জানতে পেরে তখন হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এখন মনে করেন সেখানে আছে। হাসপাতাল থেকে সঠিক তথ্য বের হলে থানায় কেস করা হবে। এটা কয়টার দিক ঘটনা ঘটছিল? ঘটনা ঘটেছিল আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে, কিন্তু ছেলেটা ওখান থেকে আসতে একটু লেট হয়েছে, পরে 3টে থেকে 4টে কিংবা মানে আসরাজনের পাশাপাশি সেই সময় হলো হাসপাতালে নিয়ে গিয়েছে। পরে রাত্রে আপনাদের মতো অনেক সাংবাদিক ভাইয়েরা আসছিল, তারা ভিডিও করলো, অনেক গ্রামের অনেক লোকজন বলা বলি করলো, ঘটনা সত্য। সবাই জানে এক নামে ভালতু বিলেই পড়ে। আচ্ছা, এই যে আপনি গ্রামে গতকালকে বেলা 12টা, আনুমানিক 12টার দিকে একটা ছেলেকে বলৎকার করা হয়েছে, আসলে ঘটনা কতটুকু সত্য? ঘটনা সবার মুখে শুনছি একই ঘটনা, সত্যি ঘটনা। ওই ছেলেরা কি প্রতিবন্ধী না বাক প্রতিবন্ধী কোনটা? প্রতিবন্ধী বিলে। এটা কোথায় নিয়ে যে ঘটনা হয়েছে আপনি জানার মতো? মাঠে বলে, ওই ভুট্টার মাঠে। কে বা কারা নিয়ে গেছিল ওকে? শুনলাম নাকি আমাদের এই বড় ভাতারই একটা ছেলে, সে তার নাম সুহিল। সুহিল কি এর আগে কি এই জাতীয় কোনো নির্যাতনের ঘটনার সাথে জড়িত আছে কিনা? এখন বয়সকালে তো অনেক কিছু শোনা যায়, অনেক কিছু এরকম নিকট আসছে। কারোর ঘরে জানলা দরজায় হুকি মারা বা কোনো মেয়ে ছেলের নিয়ে এরকম কম বেশি আসছে, শুনেছি, আমরা দেখি তো নেই। কি হয়? লিমন আমাদের ননদের ছেলে। আচ্ছা, লিমনে গতকালকে যে একটা ঘটনা ঘটেছে, কতটুকু সত্য এই বিষয়ে আপনি কতটুকু জানেন? পুরাটাই সত্য, পুরাটাই সত্য। কালকে হলো 1টা বাজে পানি দেওয়ার নাম করে নিয়ে মাঠে নিয়ে যায় বলৎ করেছে। কে বা কারা? ওই সুহিল। সুহিলের বাড়ি কোথায়? ওই ব্রিজের মাথায়। আমি এদেশের বউ, আমি অতটা চিনি না। বড় ভাদ্রায় ব্রিজের মাথায় বাসা। জোসনা, আমি ওই ছেলের মামি হই। হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে? সত্য ঘটনাই। কি ঘটনা ঘটছিল? ওই মাঠে পানি দিয়ে নাম করে নিয়ে যায়, ওই ভুট্টার মাঠে নিয়ে যায়, ওই বলৎকার করেছে। কে ওই সুহিল।
সুইলের এর আগে কোনো ঘটনা আছে কিনা হ্যাঁ, এই শুনছি জাতীয়? তো এখন আমরা বউ মানুষ এখন শুনছি যে বলে কার ঘরের কোনটায় মানটায় দাঁড়িয়ে থাকতে। তাই। আপনাদের ছেলের নাম কি? আচ্ছা, এই বিষয়ে কোনো থানায়? হ্যাঁ গিয়েছে আচ্ছা, এখন ওই ছেলেটা আছে কোথায়, যে হাসপাতালে। কোন হাসপাতাল ভর্তি আছে? আমার নাম মোহাম্মদ হায়দার আলী। হায়দার আলী। আপনার ছেলের নামটা কি? মোহাম্মদ লিমন। লিমন। আচ্ছা, গতকালকে যে আপনি ছেলেটার একটা ঘটনা ঘটছে, কি ঘটনা এই বিষয়টি বলেন। ওরা হচ্ছে দোকানের থেকে ডেকে নিয়ে গেছে সালো মেশিন চালানোর নাম করে, নিজে তারা মাটির ভিতরে নিজে তাকে অপহরণ করেছে। মুখ টুক চেপে ধরেও অনেক ভয়টাই যেতে অনেক হাল করেছে তাকে। তারপর সে কান্তি কান্তি বাড়ি এসে আমাদেরকে জানিয়েছে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। আচ্ছা, কি জানাইছে আপনি ছেলেকে, আপনাকে কি আমার জানাইছে? এরকম ভাবে ওই মাটি ডেকে নিয়ে আমার প্যান ফিলে মানে ভালো গেছে। আমি চেপেছিলাম ধীরে গলা টিপে টিপে মেরেছে। আচ্ছা, কে ডেকে নিয়ে গেছিল, তার নামটা কি? সুইল, সুইল ওর নাম। ওর পিতার নাম কি? সৈয়দ আলী। বাসা কোথায় ওই ছেলে? বড় ভাগনা। সে মূলত কি নেতার কি ওই অবস্থায় না তার এর আগে কোনো এমন ঘটনা আছে কিনা? ও মনে করেন যে একটু মুসলমি ভাব টাপ তার সাপ আছে, গ্রামের লোকজন সবাই কম বেশি বলছে। মানুষের জাল্লা মাল্লায় ভুলতে মারে, মানুষের ঝামেলা করে, সুখ মারে। এই বিষয়ে আপনারা কোনো থানায় কোনো অভিযোগ করছেন কিনা? ও লোকজনের মারে আত্মীয় স্বজনের কায়দায় সব মিলতাল করে ফেলে, তার কিছু হয় না। আপনাদের আমরা জানতে পারলাম আপনাদের টাকা দেওয়ার জন্য এই হয়েছে, আসলে কত টাকা অফার করছিল তার ওই পক্ষ থেকে? টাকা পয়সার সাথে আমার সাথে কোনো কথা হয়নি, কোনো কথা হয় নাই। তবে তারা গ্রামের লোকজনের সাথে তাদের হয়তো কম বেশি হলে হতে পারে। আমি তো এখানে থাকি না। এখন আপনি কি চান আপনার ছেলের আমি যে? বিচার চাই, আইনি যে বিচার হয় সে বিচার হোক। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ। আর কি ঘটনা ঘটছিল? হচ্ছে আমার ভাগ্নে আছে, সকালবেলা দোকানের থেকে নিয়ে গিয়েছে, নিয়ে যে মাঠের ভিতরে নিয়ে যে কৈলাস থেকে অপহরণ করেছে। কে বা কারা? সোহেল। সোহেলের সাথে আর কে ছিল জানা মতে? তার সাথে আর জানার মধ্যে কেউ ছিল না, সে একলাই ছিল। কি ও নিয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটাইছে সেই বর্ণনাটা একটু বলেন তো। নিয়ে যে ভোটার মাঠ নিয়ে যে দর্শন করেছে। প্রথমে কে জানতে পারে কে এই প্রথমে আসছে কি ওই এসে বলে, কার কাছে বলে, কার কাছে? ও বলে বাড়ির লোকের কান্তি কাছে কান্তি বলে। আসছিল মাঠ দিয়ে, আর একজন গরু রাখছিল, সে আবার জিজ্ঞেস করেছে যে বাড়ির লোকের কাছে বলে। তার মা জানে এই বিষয়ে? তার মা জানে কিনা? জানে, তার মারা যায়, তারপরে আমরা জানি। আপনার নামটা কি? আমার নাম রুমা। রুমা। এই যে আপনার ছেলের নাম কি? লিমন। লিমন। লিমনের কি হয়েছে এই বিষয়টা আপনি একটু বলেন তো। লিমনের হলো সকালবেলা ভাত খেয়ে 12টার দিকে দোকানে বসে রয়েছে। এবার সুইল হলে সেটা ডেকে নিয়ে গিয়েছে যে আমি মেশিন স্টার্ট দেবো, আমার মেশিনটা স্টার্ট দিয়ে দিয়ে সেই মেশিন স্টার্ট দিতে যাইয়ে তো সেখানে ওর নিয়ে যাইয়ে তো ওর হইলো সেটা ভুট্টার মাঠে ওরা ওইরকম করিয়েছে। করলে সেখানে কান্তি কান্তি আইয়েছে, এসে মানে যে গরু খাওয়া ছিল তার কাছে আগে বুলেছে। সে আবার ফোন করে আবার পাশে বড় যে হইলো সেটা পান ভাঙছিল টাকার কাছে বুলেছে। বুললে সেখানে কান্দেছে, কেছে যে সুইল আমার এরাম কাজ করিয়েছে। আমি দৌড় মারতে গেছি, তাও আমার মুখ চেপে চেপে ধরে মারিয়েছে। তারপরে আমরা জানতে পারি। কয়টার দিকে ঘটনা ঘটছে? এ হইলে 12-1টার দিকে। 12টার দিকে। জি, আমরা জানতে পারি। আচ্ছা, আপনি ঢুকিয়ে কালকে কয়টার দিকে ভর্তি করছেন এই জায়গাটা? কালকে আমরা 3-3:30 দিকে এরকম সময় ভর্তি করেছি। এই বিষয়ে আপনি এলাকার লোক কি মেম্বার চেয়ারম্যান কেউ জানে কিনা এই বিষয়ে? হ্যাঁ, সবাই জানে। সবাই জানে। সবাই। তারা কি বলে? তারা এখন বলে যে এখন গ্রামের মাধ্যমে যদি হয় তো হইলে, না হলে এখন আইনের মাধ্যমে হইলেও যাবা। আপনারা কি আইনের মাধ্যমে গিয়েছেন কিনা, আইনে থানায় অভিযোগ করছেন কিনা? না, এখনো অভিযোগ করিনি। এখন ডাক্তারের হইলো সার্টিফিকেট নিয়ে তারপরে আমরা থানায় জানাবো। ডাক্তার কি বলছে? ডাক্তার হলো ওনার হলো সেটাই চেক আপ করতে চেয়েছে। এখন চেক আপ করলে তো হলো আমাকে সার্টিফিকেট দিলে তাই আমরা যাবো। আপনার বাচ্চা কি কথা বলতে পারে? হ্যাঁ, পারে, কিন্তু সেরকম পারে না। লিমন। তোমার আব্বুর নাম কি জানো? হায়দার। তোমার কি ঘটনা হয়েছে গতকালকে বলো তো। ঘটনা হয়েছে, চার দোকানে বসে চামচ খেয়ে আসলাম, খেয়ে আমার ধরে নিয়ে গিয়ে কেনালে মেরেছে। কে ধরে নিয়ে গেছে তোমাকে? সুইল। সুইল। ও আচ্ছা, নিয়ে যাওয়ার পরে তোমাকে কি করছে?
তারপরে ঘটনা করে কি ঘটনা সেটা নাম বলো তো, কি ঘটনা বলো। তারপরে নিয়ে যে তারপর আমার যাই মারে। হ্যাঁ, তারপর আর কি করে? আর কিছু না। তোমাকে আর কিছু করছে নাকি? কোথায় ভুট্টার খেতে নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে তোমাকে? তার খেতে হ্যাঁ, ভুট্টার খেতে নিয়ে যেয়ে তোমাকে কি করছে সেটা বলো তুমি। সব বলো, খুলে বলো, ভয় পাচ্ছি। বলো পাশার মধ্যে কি করেছে, কি বলো। করেছে সেটা। পাশার মধ্যে আমার ধর মেরেছে কে এটা কে করছে? সুইল তুহিন। তুহিনের সাথে আর কে কে ছিল? না, সুইল সুইল। আচ্ছা, তার সাথে আর কে কে ছিল? পূজা ছিল তাই। বলো তো এবার। প্যান খুলেছে আর আমার মেরেছে এবার কে মেরেছে? সুইল। আর কি হয়েছে? তারপর আবার ওইটা দেয় কি জোর করে তোমাকে জোর করে এই কাজ করছে? জোর করে এইটা করছে। আর কি বলছে তোমাকে, আর কি বলেছে? পাশেরটি বাড়ি যে কইস তোরা আমি জাগাইতে চাই না। কে বললে এই কথা? সুইল ও, তবে তুমি বাড়িকে কাকে জানাইছো, প্রথমে কাকে জানাইছো? জানাইছে আগে জানাইছে গরু ফটে আসে না কেনালে ওই কেনালে ওই সুরা আগে করেছে। তারপরে বাড়ি এসে করেছে। কি ঘটনা জানতে পাইছেন আপনি? আমি সন্ধ্যে 5টা থেকে জানলাম যে আমার হাল হবি কইতেছে, মাঠে নিয়েছে। পরের মুখোমুখি শুনছে, শোনার পরে তারপর আবার লোক পাঠাচ্ছে, লোক পাঠিয়ে ওরা যাচাই করার জন্য ওখানে লোক পাঠাবে।